কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম হরি রঘুনাথ দাস গভীর রাত্রিতে ঘরের মধ্যে শুয়ে রয়েছে। এমন সময় কে যেন হঠাৎ করে ডাক দিয়ে বলল, রঘুনাথ কে? আমি নিতাই চাঁদ। নিত্যানন্দের কৃপা ছাড়া কি গৌর পাওয়া যায়? তো কোথায় গেলে তোমায় পাবো? চলে আয়। উত্তর 24 পরগনা, সদপুর, গঙ্গার পাড়ে, পানিহাটি জায়গাটার বর্তমান নাম। নিতাই চাঁদ সেইখানে আছে, আমার কাছে চলে আয়। আমি তোকে গৌর পাওয়ার ব্যবস্থা করে দেবো। রঘুনাথ দাস ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়েছে। নিতাই চাঁদ রঘুনাথ দাসকে কি বললো জানেন? দেখে উঠে কি বলছে? ভালো হইল চোরাইলি দিলি দর্শন। ও ভালো হইল চরাইলি দিলি দর্শন। আস্তে। এই যে ছেলেটা মাইক বাজাচ্ছে, সাউন্ড দিয়েছে, আর অনেক আসরে কীর্তন করি, অনেক বড় বড় সাউন্ড থাকে, অনেক বড় বড় সেট, কিন্তু এইটুকু ছোট ছেলে ওর সাউন্ডটি অপারেটিং করছে। ও এত সুন্দর দক্ষতা, কোন জায়গাটায় কোন শব্দটা কি করে প্রয়োগ করতে হবে, এই যে সুরের দক্ষতা ও রেখেছে। সকলে ওকে আশীর্বাদ করবে। ও সারা জীবন ধরে আওয়াজ দেবে, এটা ঠিক। জীবনের ঠিক সময় গিয়ে যেন তার ডাকটা ওর কানে পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। অপূর্ব সুন্দর সাউন্ড সহযোগিতা করেছে। সাউন্ড ভালো না হলে গান গেয়ে মজা পাওয়া যায় না। ভালো হইল চোরাইলি ওরে দিলি দর্শন। আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। ওই না ভালো হইল তাই গৌর হরি বল। ওরে দিলি দর্শন। আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। ও আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। দধি চিড়া ভক্ষণ কি শাস্তি জানো তো? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্ত গণে। শুনিয়া আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। হরি হরি বল। না শুনিয়া আনন্দিত হইল না রঘুনাথের মনে। ও গো শুনিয়া আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। ওই না শুনিয়া আনন্দিত হইল না রঘুনাথের মনে। বলি আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না গো, দণ্ড মহৎ সব দেবে, আনন্দ আর ধরে না গো, দণ্ড মহৎ সব দেবে, আনন্দ আর ধরে না গো, দণ্ড মহৎ সব দেবে। হরি 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 বলে। আনন্দ আর ধরে না গো, হরি হরি হরি। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। শুনিয়া আনন্দিত হইল না রঘুনাথের মনে। অগর শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। যদি আজও পর্যন্ত আপনারা উত্তর 24 পরগনাতে যান, সোদপুরে, গঙ্গার পাড়ে, পানিহাটিতে,
দেখবেন রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ, আর সকলের জন্য একটাই চিড়ে প্রসাদ, বাটিতে করে করে চিড়ে ভর্তি করে লক্ষ লক্ষ মানুষে যায়, এখনো হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রঘুনাথ দাস নিতাই চাঁদকে সেবা দিয়ে, নিতাই চাঁদকে প্রসাদ নিয়ে সকল ভক্তদেরকে দিয়ে চলে গিয়েছে পুরীধাম, এখানে মহাপ্রভু আছে। হ্যাঁ, রঘুনাথ দাসকে সুস্থ করছে, পুরীধামে রঘুনাথ দাস ছুটে গিয়েছে পায়ে হেঁটে। রঘুনাথ দাসকে সুস্থ করছে কে? স্বরূপ দামোদর বাবাজি, মহাপ্রভুর একান্ত অনুগত স্বরূপ দামোদর দাস গোস্বামী। আস্তে কথা নয়, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, দেখবেন বাংলায় যারা আমরা কীর্তন করি, আপনারা তো অনেক ধরনের কীর্তনীয়দের গান শোনেন, ভালো করে লক্ষ্য করবেন। অনেক অনেক কীর্তন শিল্পী আছেন যাদের গানের গলাটা খুব ভালো, কিন্তু শাস্ত্র জ্ঞানটা ভালো নয়। কেন? ও রেয়াজ করেছে তো খুব, তবে গলা ভালো হয়েছে, কিন্তু বই পড়তে সময় পায় না। আবার অনেক অনেক কীর্তন শিল্পী আছে যাদের শাস্ত্রের জ্ঞানটা প্রচুর, কিন্তু গানের গলাটা ভালো নয়। কেন? ও বই পড়েছে, রেয়াজ করতে সময় পায় না। কিন্তু এমন কিছু কিছু কীর্তন শিল্পী আছে যাদের গানের গলাটাও ভালো, শাস্ত্রের জ্ঞানটাও ভালো, তাদের কিন্তু ফাঁক নাই। 1 বছর আগে ডেট সব বুকিং হয়ে যায়, দুটোই ভালো। তো রঘুনাথ দাসকে যে সুস্থ করছে স্বরূপ দামোদর গোস্বামী, সে কে? সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। যেমন শাস্ত্র জ্ঞান তেমন তার গানের গলা। রঘুনাথ দাসকে সুস্থ করেছে মহাপ্রভুর প্রসাদ দিয়ে এনে। সুস্থ হয়ে রঘুনাথ দাস মনে মনে ঠিক করলো, আমি শুধু খেতে আর ঘুমোতে এসেছি, হ্যাঁ আমি ভিক্ষা করব। স্নান করে পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান দরজা, সিংহ দরজার বাইরে দাঁড়িয়ে পড়েছে। আস্তে হাত তোলো তো, কারা কারা পুরী গিয়েছো দেখি একটু। পুরী পুরী অনেকে মায়েরা, বাবারা প্রায় গেছে, মায়েরা। হ্যাঁ নামা, আরেকবার হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছ? ভেটকি মাছ কেউ খায়নি? কিন্তু আমি তো পুরীতে গিয়ে সমুদ্রের পাড়ে যাকে জিজ্ঞাসা করছি বাড়ি কোথা, বলে দক্ষিণ 24 পরগনা। বাড়ি কোথা, বলে দক্ষিণ 24। আমাকে চিনে নিয়েছে তো, বুঝলেন? সে ঠোঙায় করে খাচ্ছিল ট্যাংরা ভাজা, সামনাসামনি পড়ে গেছে না, লুকোচ্ছে। লুকোচ্ছে কি লুকোচ্ছ? সে ঘুরে আমাকে বলছে, আপনি এখানে কি করছেন? এ কি, তুমি পুরী আসতে পারো, আমি আসতে পারিনি, পিছনে কি লুকোচ্ছ মা? বলে ওটা আপনাকে দেখানো যাবে না, একটা অন্য ব্যাপার। কই দেখি, কই না, একটা খাবার খাচ্ছিল। আরে ভয় নেই, তোমার ঠোঙা থেকে টুকি আমি খাবো না, দেখি না। না, এই নাতি নাতনিকে সঙ্গে করে এনেছি তো। এত বড় বড় সমুদ্রের ক্যাংড়া গুলো ভেজে বিক্রি করছে, বুঝলেন? দেখা মাত্র একবার জিভে জল এসে গেল। মনে রাখবেন, কোন তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খাবেন না। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নেই। দেখবেন লোকে পিতা মাতার দাদুর পিণ্ড দান করে এসে গয়ায় বাড়িতে হরিনাম সংকীর্তন মহোৎসব দেয়, আমিষ খাওয়ার জন্য দেয় না। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। আমিষ খেতে তীর্থস্থানে। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে কোথায়? পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে। ভিক্ষার ঝুলিটা পেতে নিয়েছে, ভিক্ষার ঝুলিটা পেতে নিয়ে আপন মনে এই যে দাঁড়িয়ে পড়েছে। ভেবে কেন মরিস রে মন, ভিক্ষা করছে। তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, উলুধ্বনি। যা খাবার তাই তো হবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু
যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। যার দয়া বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। সে যে তোর আপন জন, সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, কাছে টেনে লবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর মনে রবে। যেটুকু তোর তাই গৌর হরি বল। সেটুকু তোর মনে রবে। যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে। সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা। তোর সাথে যাবেন সঙ্গে হরি তুই ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা। মনের কোণে সঙ্গপনে সপে দেবন ওই চরণে। মনের কোণে সঙ্গপনে সপে দেব ওই চরণে। স্মরণ করো ওই দিনজনে তোমার জীবন ধন্য হবে। তোর জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে। তোর জীবন ধন্য হবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর মনে রবে। যেটুকু তোরা মনে ভাবে যেটুকু তোরা মনে যেটুকু তোরা মনে যেটুকু তোরা সেটুকু তোর মনে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে মনে ভাবে সেটুকু তোর মনে রবে। জমিদারের ছেলে দরজার বাইরে দাঁড়িয়ে ভিক্ষা করছে, মানুষে ভর্তি ভর্তি করে ভিক্ষা দিয়েছে। মহাপ্রভুর কাছে ছুটে নেই, প্রভু দেখো কত ভিক্ষা পেয়েছি। মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে কোনো কথা বলেননি, মুচকি একটু হেসে মুখ ঘুরিয়ে নিয়েছে। কি হলো? আমি ভিক্ষা করলাম, ওটা কি প্রভুর পছন্দ হলো না? যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ফেলে দিল। স্বরূপ দামোদর গোস্বামী ছুটে গিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু রঘুনাথ দাস যা ভিক্ষা করেছিল সব সমুদ্রের জলে ফেলে দিয়েছে। মহাপ্রভু কি বললেন? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি, ভিক্ষাবৃত্তি বেশ্যারো আচার, বেশ্যারো আচার। বেশ্যা যেমন করে সুন্দর করে সেজে গুজে পরপুরুষকে ভোলাবার নিমিত্ত দাঁড়িয়ে থাকে, রঘুনাথ দাস কি সেইভাবে ভিক্ষা করতে গিয়েছিল? হ্যাঁ? না। মনে রাখবেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু রঘুনাথ দাসকে ডেকে শিখিয়ে দিয়েছে, রঘুনাথ
কোনোদিন কারো কাছে গিয়ে কিছু চাইবে না। কালকে সকাল থেকে স্নান করে তিলকান্নিক করে গ্রামে যাবে, করতাল বাজিয়ে গৃহস্থের ঘরের সামনে গিয়ে দাঁড়াবে, কিচ্ছু চাইবে না, শুধু নাম গাইবে। আর শোনো, যার বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবে যতক্ষণ না সে তোমায় কিছু দেয় ফিরে আসবে না, চাইবেও না, না দিলে ফিরেও আসবে, শুধু নাম গাইবে। পরের দিন সকালবেলায় রঘুনাথ দাস সুন্দর করে স্নান করে তিলকান্নিক করে চলে গিয়েছে কোথায়? ভিক্ষা করার জন্য। গ্রামে আসতে দাঁড়িয়ে পড়েছে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হাত তোলা যায়, তালি দেওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালবেলা মায়েরা কি করো? ঘুম থেকে উঠে প্রথমে কি সিরিয়াল দেখো? সিরিয়াল তাহলে কি জানো? গোবর জল দিয়ে কাদা দিয়ে ঘরের সামনে উঠোন। রঘুনাথ দাস সকালবেলা গিয়েই নাম গাইছে। এক মা উঠোন নিকট ছিল, কি বলছে? মালিক বাড়ি নেই, মালিক ঘুরে আয় ঘুরে আয়। 100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলেকে বলছে মালিক বাড়ি নেই, ঘুরে আয়। হ্যাঁ, এই না হলে গৌরচরণে ভালোবাসা। কিন্তু মহাপ্রভু তো শিখিয়ে দিয়েছে, যাই বলুক তুই সরবি না, গাইতেই থাকবি কিছু না দেওয়া পর্যন্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেটা পড়ার কথা নয় সেটা পড়ে যাচ্ছে, যেটা বাড়ার কথা নয় সেটা বেড়ে যাচ্ছে, বুঝলেন? চুল পড়ার কথা নয়, পড়ে যাচ্ছে। ভুঁড়ি বাড়ার দরকার ছিল না, বেড়ে যাচ্ছে। থাকা বাড়ার দরকার, চুল বেড়ে যাচ্ছে, ভুঁড়ি। সমস্যা বহু। যে মা নাম করছিল, ওই যে উঠোন নিকট ছিল, ওর ছেলেকে একটা লাঠি দিয়ে পাঠিয়েছে। যে বাবাজি কীর্তন গাইছে না, ওকে একদম তাড়ি দিয়ে আসবি গেটের বাইরে। ছেলে লাঠি নিয়ে চলে এসছে। রঘুনাথ দাস বলছে, হে খোকা, তোর মা কি আমাকে ভিক্ষা দিতে পাঠালো? বলে, না ঠাকুর, এই লাঠি দিয়ে তোমাকে পিটিয়ে বাড়ির বাইরে করতে বলেছে। সে বাড়ির বাইরে করবি ক্ষণে, আগে আমার সঙ্গে একটু হরিনাম কর দেখিনি। ছেলেটাকে বলছে, বলবো? তোমায় দেখে আমার ভালোই লাগছে, একটু বলো দেখিনি। দুজনে বলে নি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে মা উঠোন নিকট ছিল, সে নেতা নিয়ে ছুটে এসে দেখছে বাবাজি তো তার ছেলেকে নিয়ে কীর্তন গাইতে আরম্ভ করে।
দাঁড়া, কীর্তন বের করছি, দাঁড়া। হ্যাঁ, আমার ছেলেকে সাধু বানাবে? বেটা বদমাস। হাতে নেতাটা ছিল না, নেতাটা রঘুনাথ দাসের দিকে ছুড়ে দিয়েছে। যেই নেতাটা ছুড়ে দিয়েছে, রঘুনাথ দাস ছুটে গিয়ে নেতাটা ধরে নিয়েছে। কি বলছে? নেতারে তোর ভাগ্য বড় ভালো, বড়ই ভালো, এতদিন পর্যন্ত তুই মায়ার সংসারে মায়ার ময়লা পরিষ্কার করেছিলি। আজ হতে আমি তোকে নিয়ে গিয়ে গৌর চরণ সেবার দায়িত্ব দিলাম। রঘুনাথ দাস ফিরে এসেছে। 7 দিন ধরে ঘুরছে, একটা চালের দানা পর্যন্ত পায়নি যে পেটে খাবে। 8 দিনের দিন পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। প্রত্যেক দিন পুরীতে ভোগ হয়ে যাওয়ার পরে যে প্রসাদগুলো বেশি হয়ে মাটিতে পড়ে যায়, সেগুলো পুরীর সমুদ্রে ভোগ ঘরের নালা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। সেই নালার পিছনে দাঁড়িয়ে একটা করে প্রসাদ ধুয়ে ধুয়ে রঘুনাথ দাস হাতে তুলল। হাতে তুলে যখন মুখে দিয়ে মহাপ্রভুকে নিবেদন করতে গিয়েছে, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে জায়তে। যেই মুখের মধ্যে দিতে গেল, শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে সাগরে। তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি, তাকে যে তা কঠিন সংসারে কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, অন্ন দিল ভাই। সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণগান, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো নিতাই গৌর, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। রঘুনাথ দাস যখন সেই প্রসাদ তুলে মহাপ্রভুকে নিবেদন করে নিজে পেতে গেল, মহাপ্রভু সঙ্গে সঙ্গে রঘুনাথের হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, প্রভু তুমি? হ্যাঁ, আমাকে যদি নিবেদন করলি তাহলে প্রসাদ আমাকে দে। প্রভু, এগুলো নর্দমা দিয়ে ভেসে যাচ্ছিল, পচা প্রসাদ, কি করে দেব? তাহলে নিবেদন কেন করলি? নিবেদন যখন করেছিস আমায় তোকে দিতেই হবে। প্রভু, এগুলো দেওয়া যায় না। ভালো করে তাকিয়ে দেখ, তুই যেমন 7 দিন অনাহারে আছিস, আমিও কিন্তু 7 দিন কিছু খেয়ে নেই। হ্যাঁ, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতে। রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভুও ছাড়বে না। মহাপ্রভু জোর করে রঘুনাথ দাসের হাত থেকে টান দিয়ে সেই প্রসাদ নিজের মুখে ভরে নিয়েছেন। হ্যাঁ, নিজের মুখে মধ্যে ভরে দিয়েছে। রঘুনাথ দাস বলছে, প্রভু আমি তাহলে কি খাবো? বলে, শোনো, আমি মুখে দিয়েছি কিন্তু খাই নাই। বদনে দেওয়ার খাওয়া কি এখনো? রঘুনাথ, যদি এই প্রসাদে কোনো জীবাণু থাকে, বিষক্রিয়া থাকে, আগে আমার অন্তরে লাগবে, তোর যেন না কোনো ক্ষতি হয়। এইবার রঘুনাথ দাস হাঁ করেছে। মহাপ্রভু নিজের বদন থেকে একটা করে প্রসাদের দানা বের করে রঘুনাথ দাসের বদনে দিচ্ছে। আর যেই বদনে দিল, রঘুনাথের অন্তরে প্রেম এসেছে। প্রভু, তাহলে এবার আমাকে অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। রঘুনাথ দাসকে মহাপ্রভু দুটো জিনিস দিয়েছিলেন, একটা শালগ্রাম শিলা আর একটা গুঞ্জা মালা। হ্যাঁ, সেই দুটো জিনিস নিয়ে রঘুনাথ দাস চলে গিয়েছে বৃন্দাবনে। কেন? মহাপ্রভু জানে আমি তো লীলা সম্বরণ করব, তাই রঘুনাথকে বৃন্দাবনে না পাঠালে ওকে প্রাণে বাঁচিয়ে রাখা দায় হয়ে যাবে। রঘুনাথ দাস বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডের পাড়ে বসেছে। প্রত্যেক দিন 1000 বৈষ্ণবের চরণে মাথা ঠুকিয়ে প্রণাম করে বৃন্দাবনে পরিক্রমা করত। 2000 মন্দির
আসতে। আমি কমিটির কাছে একটা জিনিস শেষে এসে অনুরোধ করব, এত সুন্দর হরিবাসরটা আপনারা দয়া করে চালিয়ে রাখবেন, যেন বন্ধ না হয়। কেন হিন্দুদের এক হওয়ার জায়গা তো এটাই, আর তো জায়গা নেই। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সামনের বছর থেকে যেমন ওই খুঁটিতে একটা করে বোর্ড মেরে দিচ্ছেন, কোন কীর্তনীয় আসছে, কে যাচ্ছে, লেখা আছে তো, চলিতেছে অমুক, আসিতেছে অমুক। ওর উপরে আরেকটা বোর্ড তৈরি করে লাগাবেন, ওখানে লিখে দেবেন হরিনামের আসনে জুতো পরে, এবং ওটা নিষেধ, এবং হরিনামের আসনে বসে কোন রকম নেশার জিনিস সেবা করা নিষেধ। দুটো জিনিস, জুতো পরে হরিনামের আসনে ওঠা যাবে না, বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসতে হবে, বেরিয়ে যাওয়ার সময় জুতোটা হাতে নিয়ে উঠে যেতে হবে। হ্যাঁ, রঘুনাথ দাস বৃন্দাবনে গিয়ে বসেছে রাধা কুণ্ডের পাড়ে। হ্যাঁ, আর বসে কি কি বলবো, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ধ্বনি, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, জীবনে মরণে গতি, জীবনে 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 মরণে গতি, আর নাহি মোর যুগল, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, কালিন্দে ফুলে কেলি তমালের বন, রতন বেদীর পরে বসাইব দুজন, কালিন্দে ফুলে কেলি তমালের বন, রতন বেদীর পরে বসাব দুজন, শ্যাম বরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলাব সদা ফেরব মুখ চন্দ, শ্যাম বরি শ্যাম বরি শ্যাম বরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলাব সদা ফেরব মুখ চন্দ, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, আমরা দেব দোহার বলে, গাথিয়া মালতীর মালা, দেব দোহার বলে, অধরে তুলিয়া দেব কর্পূরতা, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, জীবনে মরণে জীবনে
আদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দে ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাকে নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে অগ জীবনে মরণে গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর 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 মিলিত তনু যুগল কিশোর আরে বলি ভাই রাধা কৃষ্ণ ভগবান কি জয় रघुनाथ दास गोस्वामी की जय चैतन्य महाप्रभु की जय निताई चाँद की जय निताई गौर प्रमानंद हरि हरि ইয়ং মেয়েদের তো বড় লজ্জা, হাত তোলে না, ওরা ওরা বসে থাকে। যদিও বা তোলে একটু এরকম করে, হ্যাঁ, কেশিপালের ফোল্ডিং ছাড়াই। হরিনামে হাত তুলতে লজ্জা। সন্দেশখালির দিকে তাকিয়ে দেখো না, মানুষ এমনি হাত তুলে যাচ্ছে। কেন বলো দেখি? 144 ধারা চলছে, হাত নামালে গুলি খেতে হবে, তখন তুলে দিয়েছে। জীবনের ভয় আছে তো, এখানে ভয় নাই, তাই তুলে না। মনে রাখবেন, এখনো যদি হিন্দুরা এক না হয়, এখনো যদি বাঙালিরা এক না হয়, তাহলে কিন্তু এই রামচন্দ্রপুরটাও সন্দেশখালি হতে বেশি সময় লাগবে না। এখনো সময় আছে, এক হবে, হাতে হাত দিয়ে বাঁচবে। একটা কাউকে যদি অপমান করা হয়, গোটা হিন্দু পাড়া ঝাঁপিয়ে পড়বে, আমাদের ছেলেকে অপমান করছে। একটা হিন্দু বিপদে পড়লে 500 জন ঝাঁপিয়ে যাবে, ঐক্যবদ্ধ হবে, হাতে হাত দিয়ে বাঁচবে। হ্যাঁ, কেন? একটা মুসলিম পাড়াটা ছেলেকে কেউ যদি একটু বকে দেয়, ওটা পাড়ার লোক চলে আসে, আমাদের ছেলেকে বকলে কেন? হিন্দু বাড়ির কেউ যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, বাকিরা তাকে বাঁচাবার জন্য ছুটে যায় না, পাশ দিয়ে চলে যায়। এই উদাসীনতা করো না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামা, যেই জাতি হও, যেই সম্প্রদায় হও, যেই বর্ণ হও, মনে রেখো, সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে। মনে রাখবে, তোমরা হিন্দু ঘরে জন্ম নিয়েছ, তোমরা এক হবে, একত্ব হবে। কোনদিন কেউ তোমাদেরকে চোখ দেখিয়ে কথা বলতে পারবে না। তোমরা এক হওনি বলে মানুষ তোমাদেরকে চোখ দেখিয়ে কথা বলে। আর যদি জীবনে এক হতে পারেন, হাতে হাত দিয়ে বাঁচেন, তাহলে দেখবেন কেউ আমাদের চোখ দিয়ে কথা বলতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস বৃন্দাবনের মাটিতে বসে আছে, সকলের কাছে ঘুরে ঘুরে প্রণাম করছে, সেবা দিচ্ছে, আশীর্বাদ গ্রহণ করে। তোমরা সেই ঘরে জন্ম নিয়েছ যে ঘরের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু এসেছে, যে ঘরে রামচন্দ্র এসেছে। ঐতিহাসিক 22শে জানুয়ারি রামচন্দ্রের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে অযোধ্যার মাটিতে। ভারতবর্ষের মানুষ, গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি ভারতবর্ষ সাধুর দেশ। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নামে। প্যান্ডেলে গিয়ে যে দুর্গাকে তোমরা দর্শন করো, দশভুজা মা, যার 10 হাত, না, মা দুর্গা তো প্রত্যেক ঘরে, সব ঘরের মায়েরা একটি করে দুর্গা। কেন? মা 2টি হাত, বাকি 8টা হাত আমরা দেখতে পাই না। এক্ষুনি রান্না করছে, এক্ষুনি কাপড় কাচে, এক্ষুনি ঘর গোছায়, এক্ষুনি খেতে দেয়, এক্ষুনি সংসার সামলায়। 2টো হাতে কি এত কাজ করা যায়? মা দুর্গাকে দেখিয়ে ভারতবর্ষের হিন্দু গোটা বিশ্বকে শিক্ষা দিল। তাকিয়ে দেখো, ভারতবর্ষের প্রত্যেকটি মা মা দুর্গার সমতুল্য, মা কালীর সমতুল্য। মনে রাখবে। তারপরেও দুঃখ কি? তারপরেও দুঃখ হয় যখন দেখি হিন্দু বাড়ির মেয়েরা তারা যীশু খ্রিস্টের লকেট গলায় ঝুলিয়ে স্কুলে যায়। কেন? 33 কোটি দেবদেবী আছে তোমার ঘরে, তুমি যীশু খ্রিস্টের ঠ্যাং ধরে কাছাকাছি করছো কি জন্য? বড় আশ্চর্য। এ কাজ করবে না, এ কাজ তুমি কেন করবে? মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, মাচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। ভক্তমণ্ডলী মায়েরা, যারা আমেরিকার থেকে ইসকনে এসেছে দেখবেন ওরা কিন্তু হরে কৃষ্ণ বলতে পারে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণই হয় না, আটকে যায়। হ্যাঁ, ইংরেজিতে কথা বলে তো বলবে কি করে? দুঃখটা কি জানো? বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যে বলার কথা নয় সে বলছে, যে বলার কথা সে বলছে না। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া, কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় ঘরের দরজার বাইরে বসে হাতে তালি দিয়ে, খোল খট্টাল দরকার নেই, হাতে তালি দিয়ে হরিনাম করবে 10 মিনিট। যেমন অবস্থা 10 মিনিট করে হরিনাম গাইবে, এতে তোমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। আর শোনো, সব সময়ের জন্য মনে রাখবে, নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে সংস্কার দান করবে, বাড়ির সন্তানদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবে। কেন জানো? বাড়ির ছেলে মেয়েদেরকে ইংলিশ শেখাও, ক্ষতি নেই, কিন্তু বাংলা ভুলে গেলেই বিপদ। ইংরেজি শিখুক, কিন্তু মা যেন মম না হয়ে যায়, বাবা যেন ড্যাড না হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা। মাকে মায়ের জায়গায় রাখো, বাবাকে বাবার জায়গায় রাখো, পরবর্তী সম্প্রদায়কে ডাকো। অনেক দূর যেতে হবে, মেদিনীপুর যে। হ্যাঁ, লাস্টে ভজনটা গেয়ে দিয়ে, হ্যাঁ 4 ঘন্টা হয়ে গেছে, বাবা ডেকে নেন পরবর্তী সম্প্রদায়। তা রঘুনাথ দাস হীরা মাধুর্য। আর সবার আগে বলবো, হ্যাঁ, রঘুনাথ দাস সেইখানে দাঁড়িয়ে মহাপ্রভুর উদ্দেশ্যে জগতের জীবকে বললেন কি? হিন্দি নয়, বাংলা ভজনের মধ্যে দিয়ে, চল 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 রে, চল 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 রে, মুখে গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, বাহু তুলে চল 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 রে, গৌর গৌর বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে, হরি 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 গৌর গৌর বলে রে,
চল 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 রে নবদ্বীপ ধাম চল রে নবদ্বীপ ধাম চল রে পোড়ামাতলা চল রে পোড়ামাতলা চল রে শিবা সস্বন চল রে শিবা সঙ্গন চল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল হরি বল প্রাণ গৌর 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 বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে চল 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 রে চল 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 রে বদন ভরে বল রে বদন ভরে বল রে বাহু তুলে বল রে বাহু তুলে বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে জয় গৌর প্রাণ গৌর গৌর তাই গৌর হরি বল গৌর 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 বল রে জয় গৌর প্রাণ 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 গৌর 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 বল রে বল জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ওগো এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হয় দেবীনাথ অভিষ্ণ পুরাণ রঘুনাথ দাস 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 হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দে হরি হরি বল হরি